পার্ট 3তে আপনাদের স্বাগতম। এটা ট্রেন এবং স্পিডেরই একটা ভার্সন, কন্টিনিউয়াস সিরিজ। তো সবসময় যে একদম হাতে গোনা সোজা ইজি মেথড আসবে সেটা আপনি এক্সামে এক্সপেক্ট করবেন না। মাঝে মাঝে কিছু স্ট্যান্ডার্ড অঙ্ক আসে, তো অ্যাডভান্স ম্যাথ নামে আমি সেগুলো দেখাবো আপনাদের। এবং আমি আপনাকে এখানে বেসিক্যালি দুই ধরনের অঙ্ক দেখাবো, এবং দুই ধরনের অঙ্ক এগুলো কীভাবে ইজিলি সলভ করতে হয় সেটাই দেখাবো। এটা আসলে ট্রেনের সাথে রিলেটেড বা স্পিড, টাইম, ডিস্টেন্স এই ধরনের অঙ্ক। পড়লেই বুঝতে পারবো। মিস্টার স্যাম ওয়াক্স টু হিজ অফিস ফ্রম হোম অ্যাট অ্যান এভারেজ স্পিড 4 মাইল/আওয়ার। এটা মনে করেন মিস্টার স্যামের হোম, এটা হচ্ছে অফিস। সে 4 মাইল/আওয়ারে অফিসে যায়। খুব ভালো কথা। এখন এখন ইফ ইনক্রিজ টু 7 মাইল/আওয়ার, এখন বলতেছে 4 মাইল না, 7 মাইল/আওয়ারে যদি সেই স্পিডে যায়, হি ক্যান রিচ অফিস 1.5 আওয়ার্স আর্লিয়ার দেন প্রিভিয়াস টাইম। আগে যেই সময় যেত, আগে আপনি ধরে নেন সে 9টা বাজে তার অফিস, সে 9টা বাজে অফিসে যেত। এখন সে 9টা বাজে অফিস যায় না, 1.5 ঘন্টা আগে, মানে 7:30 বাজে সে অফিস চলে যায়। সাড়ে সাতটা, 7:30 AM, 9 AM। ফাইন্ড দ্য ডিস্টেন্স ইন দ্য মাইল অফিস। হোম থেকে অফিসের দূরত্ব কত? এই ধরনের অঙ্ক দেখেন, একবার স্পিড ছিল 4 মাইল/আওয়ার, একবার তখন যে সময় যেত স্পিড বাড়ায় 7 মাইল/আওয়ার করছে, তাহলে তার 1.5 ঘন্টা আগে অফিসে যায়। সেক্ষেত্রে ডিস্টেন্স কত? এখানে ডিস্টেন্স সেম না, যখন ডিস্টেন্স সেম থাকবে তখন এই ফর্মুলাটা ইউজ করবেন। যেহেতু এখানে স্পিড দুইটা, 4 মাইল আর 7 মাইল, মানে স্পিড 1 ইন্টু স্পিড 2, এবং স্পিড 1 এবং স্পিড 2 এর ডিফারেন্স মানে বিয়োগফল। তারপর তাদের টাইম 1 এবং টাইম 2 এর ডিফারেন্স দেখি। প্রথমে বলছিল 4 মাইল, তাহলে S1 কত? 4। পরে কত বললো? 7 মাইল। S2 7। S1 এবং S2 এর পার্থক্য 4 এবং 7 এর পার্থক্য কত? 3। টাইম 1 এবং টাইম 2 এর মধ্যে ডিফারেন্স বলছে যে আগে যে সময় লাগতো তার থেকে এখন 1.5 ঘন্টা কম সময় লাগে, তাহলে ডিফারেন্স কত? 1.5 ঘন্টা। 9 AM আর 7:30 AM আমি ধরে নিয়ে আপনাকে বুঝাইছি, আসলে ডিফারেন্স কত? এই দুইটার মধ্যে ডিফারেন্স টাইম কত? 1.5 ঘন্টা। তাহলে এই যে এখন আপনার এটা ভ্যালু দিয়েছে, তাহলে ডিস্টেন্স আপনি বের করতে পারবেন। 3 5 15, 4 7 28, আর হাফ দিলে 14 ইউনিট কি আসবে? মাইল/আওয়ারে। তাহলে মাইল/আওয়ারে আসলো। বুঝতে পারছেন? এই ধরনের অঙ্ক আপনি চাইলেই করতে পারেন। তাহলে দুইটা স্পিড দেওয়া থাকবে, দুইটা স্পিডের ডিফারেন্স আপনি নিচে লিখবেন, ইন্টু দুইটা টাইমের ডিফারেন্স লিখবেন। খেয়াল রাখবেন একই দূরত্ব অতিক্রম করতেছে, এই সময় এই ফর্মুলা প্রযোজ্য হবে। আরও কিছু অঙ্ক করলে আরও ইজি হবে। একটা ম্যান কাভার্ড এ সার্টেন ডিস্টেন্স এট সেম এট সাম স্পিড। এই ডিস্টেন্সটা সে কাভার করতেছে একটা স্পিড আমি জানি না কত। হ্যাড হি মুভ 3 কিলোমিটার ফাস্টার। আমি ধরে নিলাম স্পিড এস দিয়ে সে এখান থেকে এখানে কাভার করতেছিল। এখন হ্যাড হি মুভ 3 কিলোমিটার ফাস্টার, সে যদি 3 কিলোমিটার ফাস্টার যায়, হি উড হ্যাভ টেকেন 40 মিনিটস লেট, তার 40 মিনিট দেরি হইতো। তাহলে অফিস টাইম মনে করেন 9টা, কিন্তু সে যাইতো কয়টা? 8:20 যাইতো। আবার বলছে ইফ হি হ্যাড মুভ 2 কিলোমিটার স্লোয়ার, মানে এইটা থেকে যদি সে 2 কিলোমিটার স্লোয়ার যায়, মানে S-2 2 কিলোমিটার স্লোয়ার যায়, হি উড হ্যাভ টেকেন 40 মিনিটস মোর, তার আরও 40 মিনিট বেশি লাগে। তো 40 মিনিট বেশি মানে কত? 9:40। বুঝতে পারছেন?
দ্য ডিস্টেন্স ইজ, অ্যান্ড ডিস্টেন্স জানতে এসে আমরা একটু আগে একটা ফর্মুলাটা আমি একটু লিখে রাখি। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2, স্পিড 1 এবং স্পিড 2 এর ডিফারেন্স, টাইম 1 এবং টাইম 2 এর ডিফারেন্স। এই ডিফারেন্সটা একটু এভাবে দেখে, দেখেন a man covered a certain distance at some speed, ওকে ফাইন। আর একটু দেখা এখানে কিন্তু ডিস্টেন্স ইকুয়াল টু এই ফর্মুলা, যখন সে 3 কিলোমিটার স্পিড বাড়ায় তখন 8টা 20-এ যায়, যখন 2 কিলোমিটার স্পিড কমায় 9টা 40-এ যায়, কিন্তু ডিস্টেন্স কিন্তু দুই ক্ষেত্রেই সেম। ডিস্টেন্স তো বাসা থেকে অফিস সেম দূরত্ব, তাহলে প্রথম ডিস্টেন্স ইকুয়াল টু সেকেন্ড ডিস্টেন্স, মানে সে বাসা থেকে অফিস ডিস্টেন্স দুই ক্ষেত্রেই সেম। প্রথম ক্ষেত্রে সে স্পিড 3 মিটার বাড়ায়, মানে প্রথম স্পিড কত এস, দ্বিতীয় স্পিড কত 3 বাড়ানো এস প্লাস টি, ডিভাইড বাই এই স্পিড দুটার ডিফারেন্স কত, সেকেন্ড স্পিড থেকে প্রথম স্পিডের ডিফারেন্স কত, সেকেন্ড স্পিড মাইনাস প্রথম স্পিড, আলটিমেটলি 3। হি ওর টেকেন 40 মিনিট লেস, আগে যাইতো 9টা এখন 8টা 20, তাহলে টাইমের ডিফারেন্স কত 40 মিনিট। 40 মিনিট মানে 40 মিনিটকে আপনি যদি আওয়ারে কনভার্ট করেন, টু বাই 3 আওয়ার, তাই হয় না? তাই হয়। এটার জন্য দিলাম সিমিলার ইকুয়াল টু দিয়ে, এই যে ইকুয়াল টু দিয়ে, এখন এটার জন্য কি হবে সিমিলার। এটা প্রথম স্পিড 2 কিলোমিটার কমাইলো, এই যে ইফ ইউ এর 2 কিলোমিটার স্লোয়ার, স্পিড 2 কিলোমিটার করাইলো, স্পিড দুইটার ডিফারেন্স কত 2 ইন্টু টাইমের ডিফারেন্স কত 40 মিনিটস মোর, মানে টাইমের ডিফারেন্স 40 মিনিটস মোর হোক লেস হোক, টাইমের ডিফারেন্স কত 40 মিনিট, 40 মিনিট মানে কত 2/3, তাহলে এইটা সমান এইটা, কাটাকাটি করেন এস এস কাটা, তাহলে 2s প্লাস 3 দুগুণা 6 ইকুয়াল টু এইটা 3 দিয়ে গুণলে 3s মাইনাস 3 দুগুণা 6, তাই না? s ইকুয়াল টু 12, ইউনিট কি ছিল কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড কোশ্চেন বলছে দ্য ডিস্টেন্স ইজ, আপনি ডিস্টেন্স জানেন না, ডিস্টেন্সে যে ফর্মুলা আবার এই ফর্মুলা ইউজ করেন, প্রথমেই এই যে s ইকুয়াল টু 12, তাহলে এখানে বসান প্রথম স্পিড কত ছিল 12, পরের স্পিডটা কত 12 3 15, ডিফারেন্স কত দুইটি স্পিডের মধ্যে 3, টাইমের ডিফারেন্স কত 2/3, বসে ফেলছেন 3 5 15, 3 4 12, 4 5 20, 2 40, 40 কি হবে কিলোমিটার। যারা এই অঙ্কের এই মেথড একটু নতুন তারা একটু বুঝতেই হবে, আমি আরও অঙ্ক দেখাচ্ছি তখন আপনার ইজি হয়ে যাবে। এইভাবে করে এক্সাম করতে হবে, এই অঙ্কগুলো অনেক বেশি আসে এক্সামে, তো আপনি একটু চেষ্টা করলেই পারবেন। দেখি পরের অঙ্ক একই রকম। covered a distance একটা ট্রেন certain distance at uniform speed, একটা certain distance ইউনিফর্ম স্পিডে সে চলে। if the train had been 6 কিলোমিটার ফাস্ট, আছে ইউনিফর্ম স্পিড s ধরে নেই। if the train had been 6 কিলোমিটার ফাস্টার মানে s plus 6, then would have take 4 hour less, তাহলে আগে যে সময় যেত তার থেকে 4 ঘন্টা কম লাগে, তাহলে 4 ঘন্টা কম লাগে। আগে মনে করেন দুপুর 6টা বাজে যাইতো, এখন 4 ঘন্টা কম লাগে। আগে দুপুর 6টা বাজে যাইতো, এখন 4 ঘন্টা কম লাগে, মানে 2টা বাজে যায়। and if the train were slower by 6 কিলোমিটার আওয়ার, ট্রেন যদি 6 কিলোমিটার আওয়ার স্লোয়ার যায় তাহলে তার টাইম বেশি লাগবে।
তাহলে তার 6 ঘন্টা বেশি লাগে, তাহলে 12 PM যায়। দেন দ্য শিডিউল টাইম, দ্য লেন্থ অফ দ্য জার্নি। লেন্থ অফ দ্য জার্নি আমি জানি না, দুই ক্ষেত্রে দেখেন, এই যে স্পিড ছিল, স্পিড বাড়াইলে 4 ঘন্টা আগে যায়, স্পিড কমাইলে 4 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে যায়। দুই ক্ষেত্রে কি সে সেম স্পিড অতিক্রম করছে না, তাহলে ডি ইকুয়াল টু ডি, মানে দুই ক্ষেত্রে স্পিড সেম, ডিস্টেন্স সেম। অ্যান্ড ডিস্টেন্স মানে ফর্মুলা কি, স্পিড 1 মানে এস, স্পিড 2 কি S+6 ডিভাইড বাই এই দুটো স্পিডের ডিফারেন্স কত 6 ইন্টু টাইমের ডিফারেন্স। টাইমের ডিফারেন্স কত, 4 ঘন্টা বলছে। এখন এটার ক্ষেত্রে হিসাব করেন, স্পিড প্রথম এস, 6 ঘন্টা 6 কিলোমিটার পার আওয়ার স্পিড কমায়, ডিফারেন্স কত, এটা এবং এটার ডিফারেন্স 6, টাইমের ডিফারেন্স কত, সেই স্পিড 6 কিলোমিটার কমালে শিডিউল টাইম থেকে আরও 6 ঘন্টা পরে যায়। এটা এদিকে আপনি জাস্ট ক্যালকুলেশন করবেন, আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না। এস ইকুয়াল টু 30 কিলোমিটার, তো এস 30 কিলোমিটার পাইছেন। দ্য লেন্থ অফ দ্য জার্নি, জার্নি জানতে চেয়েছেন, আবার ফর্মুলা কি, ডি ইকুয়াল টু S1 S2, S1 এবং S2 এর মধ্যে টাইমের ডিফারেন্স, স্পিডের ডিফারেন্স, টাইম 1 এবং টাইম 2 এর মধ্যে সময়ের ডিফারেন্স। তাহলে স্পিড কত, একটা হচ্ছে 30, তারপর যে কোনো একটা বসান, 30 এই পাশে বসাইতে পারেন, এই পাশে বসাইতে পারেন, রেজাল্ট একই আসবে। তাহলে এস হচ্ছে 30, এটা হচ্ছে কিন্তু 36 ইন্টু 6 ইন্টু 4, টাইমের ডিফারেন্স 4, 6 6 36, 318, 180, 38 36, 36 72, 720 কিলোমিটার। আশা করি বুঝতে পারছেন। আপনাদের হয়তো অঙ্কটা একটু কঠিন লাগবে, এর জন্য আমি আপনাকে আরেকটা আবার ওই একই ধরনের অঙ্ক দেখাচ্ছি। এগুলো কিন্তু সব এক্সামে আসছে। এ ম্যান কাভার এ সার্টেন ডিস্টেন্স অন এ টয় ট্রেন, একটা নির্দিষ্ট ডিস্টেন্স টয় ট্রেনে অতিক্রম করছে। হ্যাড দ্য ট্রেন মুভ 4 কিলোমিটার ফাস্টার, আগে ধরলাম স্পিড এসে, এখন যদি স্পিড 4 কিলোমিটার বাড়ায়, ইট উড হ্যাভ টেকেন 30 মিনিট লেস। আগে যেই সময়ে যাইতো, আগে 9টা বাজে যেত, এখন মনে করেন 8:30 বাজে যায়। ইফ দ্য ট্রেন মুভ 2 কিলোমিটার স্লোয়ার, যদি 2 কিলোমিটার স্লোয়ার যায়, আগে এসে যেত, এখন S-2তে যায়, তাহলে টাইম বেশি লাগে 20 মিনিট, মানে 9টা 20 মিনিট, 5টা ডিস্টেন্স। দুই ক্ষেত্রে কি ডিস্টেন্স সমান, এক্ষেত্রে ডিস্টেন্স হিসাব করব, স্পিড 1 স্পিড 2, স্পিড 1 S, স্পিড 2 S+4, দুইটা স্পিডের মধ্যে ডিফারেন্স করতে, একটা S আর একটা S+4, ডিফারেন্স কি 4 না। টাইমের ডিফারেন্স 30 মিনিট লেস, মানে হাফ ঘন্টা, লেস হোক আর মোর হোক সমস্যা নেই, হাফ ঘন্টা, হাফ ঘন্টা আওয়ার, এখন এগুলো কিন্তু কিলোমিটার পার আওয়ার, এর জন্য এটা কিলোমিটার পার আওয়ারে। আবার সেকেন্ড ক্ষেত্রে যদি আবার 2 কিলোমিটার স্পিড কমতো, মানে S ইন্টু S-2, তাদের মধ্যে স্পিডের ডিফারেন্স 2, টাইমের ডিফারেন্স 20 মিনিট মোর। 20 মিনিটকে যদি আওয়ারে কনভার্ট করেন, 1/3 আওয়ার না, 1/3 আওয়ার। এখান থেকে এস এর ভ্যালু বের করেন, এস হচ্ছে 20 কিলোমিটার পার, 20 কিলোমিটার। এখন ডিস্টেন্স বের করতে গেলে স্পিড 1 20, স্পিড 2 4 বেশি 24, দুইটা স্পিডের ডিফারেন্স 4 ইন্টু 8, 4 6 24, 3 3 2 60, 60 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। তাহলে দেখেন কত ইজিলি পেরে গেলেন, এইভাবে আপনি অঙ্কগুলো করতে পারবেন। তো আপনাদের অঙ্ক কেমন লাগলো সেটা আমাকে বলবেন, এবং আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে 50 নাম্বার অঙ্কটা আপনারা বুঝে আমাকে কমেন্ট বক্সে লিখবেন। এটার ডিস্টেন্স, অ্যান্সারটা হচ্ছে কত, 420 কিলোমিটার। আমি অ্যান্সারটা বলে দিলাম, আপনারা কমেন্টে আপনাদের অঙ্কের প্রসেস দেখাবেন, আপনারা আদৌ পারছেন কিনা, আদৌ উপকারে হচ্ছে কিনা, এগুলো দেবেন। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুদের সাথে যদি আমি দেখি যে অনেক বেশি শেয়ার হয়েছে এবং অনেক বেশি ভিউ হয়েছে,
তাহলে অবশ্যই এটা 4 নাম্বার পার্ট, যেটা পার্ট 4, ওইখানে আগারওয়ালের সবথেকে কঠিন অঙ্কগুলো আপনি এখন ইজিলি কীভাবে করতে পারেন সেটা, এবং আরেকটা টপিক রয়ে গেছে এখানে, ট্রেন যখন অ্যাক্সিডেন্ট করে তখন স্পিড কমে যায়, এগুলো আমি কীভাবে ইজিলি সলভ করে দিব সেটা দেখতে পারবেন। বাট তার আগে অবশ্যই এটা ভাইরাল করার চেষ্টা করেন, ভিডিওগুলো সবাইকে দেখতে বলেন। ধন্যবাদ।